আহলুল হাদিস পরিচয় দেওয়া এটা কি গর্বের বিষয় না অন্য কিছু? এটা গর্বের বিষয়। নিজেদেরকে আহলুল হাদিস পরিচয় দেওয়া এটা আসলেই একটা গর্বের বিষয় যে আমি আহলুল হাদিস, আমি কোনো ব্যক্তির অন্ধ অনুসারী নই, আমি একমাত্র ওহীর অনুসরণ করি। কারণ এটা আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর মাত্র ৮০ দিন পূর্বে ৮১ দিন পূর্বে তিনি ঘোষণা দিলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটি বস্তু ছেড়ে যাচ্ছি, লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত তোমরা দুইটি বস্তুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকবে ততদিন পর্যন্ত পথভ্রষ্ট হবে না। সেই দুইটি বস্তু কি? এক, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন। দুই, ওয়া সুন্নাতা নাবিয়্যিহি, তার নবীর সুন্নাত। তাহলে আমরা ওই নির্দেশটা যে মেনে চলছি, আমরা সবসময় দাওয়াত দিচ্ছি আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আমাদের মেন স্লোগান হলো সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো। এই স্লোগান আমরা দিচ্ছি এবং এই স্লোগানের উপরে আমরা আমাদের নিজেদেরকে প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করছি। এই তৌফিক যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই জন্য আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে দেখেন বাংলাদেশের চিত্র, বাংলাদেশের মুসলিমদের চিত্র। আজকে যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দিচ্ছি তারাই কিন্তু একদল মুসলিম মনে করছে কবরের সিজদা দেওয়া অনেক নেকির কাজ, তাই না? নেকির কাজ নামের বলে তারা সিজদা দিত না। তারা মনে করছে যে কবরে যে ব্যক্তিটি শায়িত আছে, যাকে কবরস্থ করা হয়েছে, সে বিরাট আল্লাহর ওয়ালি, তার কাছে যে সাহায্য চাচ্ছি, সন্তান চাচ্ছি, রোগ মুক্তি কামনা করছি। অথচ কোরআন কিন্তু তার সম্পূর্ণ বিপরীত। কোরআনে একটা বলছে নিজেকে মুসলিম পরিচয় দিয়ে আমি কোরআনের বিপরীত কাজ করছি, আল্লাহ যে নির্দেশ দিয়েছে তার বিপরীত কাজ করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশ দিয়েছেন তার বিপরীত কাজ করছি, অথচ বলছি আমি মুসলিম। আলহামদুলিল্লাহ, সেখান থেকে আমরা এই সমস্ত শিরক বিদআত থেকে মুক্ত হয়ে সমাজের বুক থেকে শিরক বিদআতকে উৎখাত করার জন্য আমাদেরকে যে কাজ করার আল্লাহ সুযোগ দিয়েছেন, আমাদেরকে সংগঠনের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য আবারও বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, হকের বিপরীতে সবাই, যেখানেই হক সেখানেই হককে দমিয়ে রাখার জন্য একদল বাতিল সবসময় কাজ করে, আর শয়তান কাজ করে বেশিরভাগই। শয়তান যেখানে হক দেখবে সেখানে শয়তান বেশি। দেখেন, আপনি যদি বিভিন্ন মাদ্রাসার চিত্রগুলোতে দিকে দেখবেন যে অধিকাংশ হেফজখানা, যেই সকল জায়গায় কোরআনের হাফেজ বানানো হয়, দেখবেন যে শয়তান এমন ভাবে কাজ করে যে মনে হয় যে হেফজখানায় শয়তান মানে সবচেয়ে বেশি কাজ করে। এত শয়তানি করে ছাত্ররা, হেফজখানার ছাত্ররা। কারণ কি? শয়তান চায় যে যারা আল্লাহর কালাম মুখস্থ করছে তাদেরকে কিভাবে বিভ্রান্ত করা যায়, এজন্য শয়তান ওখানে বেশি কাজ করে। আমাদের মধ্যেও কিন্তু যখনই আমরা হক পন্থে হতে চাইব, হক পথে চলতে চাইব, তখন আমাদেরকে বিভ্রান্ত করার জন্য আমাদের মধ্যেই একদল কাজ করবে, যেটা করছে। আজকে দেখেন, আহলে হাদিসরাই অনেকে, বিদআতীদের কথা বাদ দেই, যারা শিরিক করছে, বিদআত করছে, তাদের কথা আমি বাদই দিলাম। আমরা যারা আহলুল হাদিস, তারাই আবার একদল যারা নিজেদেরকে আহলুল হাদিস পরিচয় দিচ্ছি, তারাই আবার বলছে যে না, আহলুল হাদিস বলা যাবে না। কি বলতে হবে? মুসলিম বলতে হবে। মানে শয়তান এই আহলে হাদিস জামাতকে বিভক্ত করার জন্য, আহলে হাদিস জামাতকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। তাদের মাথায় দিয়ে দিয়েছে যে কোরআনে আল্লাহর নামকরণ করলেন মুসলিম, কেন আমি আহলে হাদিস বলবো? অতএব আহলে হাদিস বলা যাবে না। আচ্ছা বলেন তো, আহলুল হাদিস বলা যাবে কি যাবে না? বলতে হবে। জাযাকাল্লাহ খাইরান। আহলে হাদিস বলতে হবে। এই কথা কেন? আহলে হাদিস বলতে হবে কেন, এটা জানা দরকার আমাদের। কেন আমরা আহলুল হাদিস বলবো নিজেদেরকে? আচ্ছা বলেন, মুসলিমদের মধ্যে শিয়াদের নাম শুনেছেন? আচ্ছা, শিয়ারা যেই মুসলিম, যারা নিজেদেরকে বলে যে আমরা মুসলিম, এবং তারা আমাদেরকে কাফের মনে করে, এই শিয়াদের আকীদাটা কি? তারা বলে যে কোরআন মিথ্যা কোরআন, এই কোরআন আমাদের হাতে যে কোরআন আছে সেটা নাকি মিথ্যা, এই কোরআন ঠিক নয়, সত্য কোরআন আছে তার কাছে, তাদের হাতে, এটা তাদের দাবি। আচ্ছা বলেন তো, কোরআনের একটা আয়াতকে কেউ অস্বীকার করলে কেউ মুসলিম থাকবে? থাকবে না।
শিয়াদের দাবি হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি পৃথিবীর সর্বোৎকৃষ্ট নারী, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, যিনি সকল মুমিনের মা, তাকে তারা জেনাকার বলে আখ্যায়িত করে। নাউযুবিল্লাহ। তাহলে এই শিয়ারা, এবং শিয়াদের মধ্যে অনেক দল আছে, কিছু দল বলে যে আলী আল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরাসরি আল্লাহ বলে। আচ্ছা বলেন, এই শিয়ারা তো নিজেদেরকে মুসলিম দাবি করছে, তাদের সাথে আমাদের পার্থক্য কি? তাই না? পার্থক্য তো থাকতে হবে, অবশ্যই অবশ্যই পার্থক্য থাকতে হবে। একদল মুসলিম যারা নিজেদেরকে মুসলিম দাবি করছে, আর কি একদল মানুষ যারা নিজেদেরকে মুসলিম দাবি করছে, যেমন কাদিয়ানি। কাদিয়ানিদের নাম শুনেছেন? কাদিয়ানিরা নিজেদেরকে মুসলিম দাবি করে, অথচ তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। তো তারাও তো মুসলিম, আর আমরা বলি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এবং তার রাসূলের পরিপূর্ণ আনুগত্য করতে হবে, তাই না? রাসূলকে কেউ যদি অস্বীকার করে বা রাসূলকে কেউ যদি শেষ নবী বলে বিশ্বাস না করে, সে কি মুসলিম থাকবে? থাকবে না। অথচ তারা এত ঘৃণিত, এত বিভ্রান্ত আকীদা পোষণ করার পরেও তারা বলছে আমরা মুসলিম। তাহলে তাদের সাথে তো আমাদের পার্থক্য থাকতে হবে। আমাদের দেশের সব শ্রেণী, সবচেয়ে বেশি সংখ্যক মুসলিম কোন দলের, কোন আকীদার? আমাদের দেশের সবচেয়ে বেশি মুসলিম হলো তারা সুফি আকীদার। আকীদাটা কি? আকীদা সুফিয়া। সুফি আকীদার মানুষ সবচাইতে আমাদের দেশে বেশি। তাবলীগ জামাতের যত লোক আছে তাদের আকীদা হলো সুফি। যদি নাম করেই বলি, বাংলাদেশের তাবলীগ জামাতের লোক বেশি না আমাদের লোক বেশি? আচ্ছা, তাবলীগ জামাত যারা হানাফি বলেন, দেওবন্দি বলেন, বেরেলভি বলেন, হ্যাঁ সুন্নি বলেন, যারাই বলেন, দেখবেন যে তারা তাবলীগে সবাই বিশ্বাসী, তাই না? তাবলীগ জামাতের সাথে তারা জড়িত। এখন এই তাবলীগের মূল আকীদাটা কি? তাবলীগ জামাতের মূল আকীদা হলো যে সুফি আকীদা। সুফিদের সবচেয়ে ভয়ঙ্কর আকীদা কি? আল্লাহ মুহাম্মদ, মুহাম্মাদি আল্লাহ। আচ্ছা বলেন, যারা নিজেদেরকে সবসময় বলে যে আমরা হলাম সুন্নি, তাদের আকীদা যদি হয় যে আল্লাহ মুহাম্মদ, মুহাম্মাদি আল্লাহ, কেউ যদি অন্তর থেকে আল্লাহকে, মুহাম্মদকে আল্লাহ বলে, তার ঈমান থাকবে? ঈমানই থাকবে না। অথচ আজকে দেখেন, এই যে আজকের এই রমজানে এই ইফতারের আগ মুহূর্তে এখন দেখবেন যে হাজার হাজার জায়গায় বাংলাদেশে মিলাদ চলছে। এখন ইফতারের পূর্ব মুহূর্তে এখন মিলাদ শুরু হচ্ছে। এই মিলাদে এখন পড়া হচ্ছে যে ওহ জো মুস্তাফি আরশ থা খুদা হোকার, উতার পড়া হ্যায় মদিনা মে মুস্তাফা হোকার। এই কবিতাটা পড়া হচ্ছে। এর অর্থটা কি? ওহ জো মুস্তাফি আরশ থা খুদা হোকার, আরশের অধিপতি আল্লাহ যিনি ছিলেন, উতার পড়া হ্যায় মদিনা মে মুস্তাফা হোকার, তিনি মুস্তাফা রূপে মদিনায় অবতীর্ণ হলেন। নাউযুবিল্লাহ। মানে আল্লাহ মুহাম্মদ, মুহাম্মাদি আল্লাহ। এই আকীদা পোষণ করে তারাও তো নিজেদেরকে মুসলিম দাবি করছে। আপনি সিলেটের শাহজালালের মাজারে যান, শাহজালালের মাজারে দেখবেন কবরের চারিদিকে দাঁড়িয়ে কত মানুষ যে কান্নাকাটি করছে, কবরের নিকটে গিয়ে সাহায্য চাচ্ছে, সন্তান চাচ্ছে। এরাও তো নিজেদেরকে মুসলিমই দাবি করে, তাই না? সবাই মুসলিম দাবি করছে। তাহলে একজন শিয়া মুসলিম, কাদিয়ানি মুসলিম, সুফি মুসলিম, কবর পূজারী মুসলিম, এই সকল মুসলিমের মধ্যে আমার কি একটা আদর্শিক পরিচয়, পার্থক্য থাকবে না? আমি আহলুল হাদিস মুসলিম। আহলুল হাদিস যখন বললাম, তখন আমি আমার মানহাজকে ক্লিয়ার করে দিলাম, পরিষ্কার করে দিলাম যে আমি আহলুল হাদিস। নাম বললেই বোঝা যাবে এই শিয়া নয়, কাদিয়ানি নয়, সুফি নয়, কবরে সিজদাকারী নয়। আহলুল হাদিস কখনোই শিরক এবং বিদআতকে সাপোর্ট করতে পারে না। কখনোই সে জীবদ্দশায়, জীবন বেঁচে থাকতে কখনোই সে শিরক বিদআতের সাথে আপোষ করেনি, করবেও না ইনশাআল্লাহ। এর নাম হলো আহলুল হাদিস। তাহলে আহলুল হাদিস বলা মানে এটা একটা বড় জিহাদ। আহলুল হাদিস বললাম, আমি আমার সবকিছু থেকে মুক্ত করে নিলাম, আমি আমার মানহাজকে ক্লিয়ার করে দিলাম। অতএব বর্তমানে আহলুল হাদিস পরিচয় দেওয়া আমাদের জন্য অতীব জরুরি বিষয়, অতীব জরুরি। বলতেই হবে আমাদেরকে আহলুল হাদিস। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর আহলুল হাদিস পরিচয় দিচ্ছে আর বলছে যে না, আহলুল হাদিস বলার দরকার নাই, মুসলিম বলতে হবে। আচ্ছা, সব মুসলিম কি আহলুল হাদিস? মুসলিম তো শিয়াও মুসলিম, কাদিয়ানিও মুসলিম, সুফিও মুসলিম, আমিও তো মুসলিম, তাই না? তাহলে এই যে সব মুসলিমই কিন্তু আহলুল হাদিস নয়, কিন্তু প্রত্যেক আহলে হাদিস অবশ্যই মুসলিম। কারণ
আহলে হাদিস তারাই যারা জীবনের প্রতিটি ক্ষেত্রে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্তভাবে অনুসরণ করে, তারাই আহলুল হাদিস। যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী, তাদেরকে কোনো কায়দায় আপনি ইসলাম থেকে বের করতে পারবেন, মুসলিম থেকে বের করতে পারবেন না। কিন্তু যারা নিজেদেরকে মুসলিম দাবি করছে, আপনি কাদিয়ানি মুসলিমকে মুসলিম বলতে পারবেন না। কাদিয়ানিদেরকে মুসলিম, আপনি যদি তাদের আকীদা দেখেন, অবশ্যই তাকে কাফের বলতে হবে। শিয়া যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে না, শিয়াদের মধ্যে যারা কোরআনকে অস্বীকার করে, তাদেরকে আপনি মুসলিম বলতে পারবেন? মুসলিম বলতে পারবেন না। তাহলে অবশ্যই সকল মুসলিম আহলুল হাদিস নয়, কিন্তু প্রতিটি মুসলিম অবশ্যই আহলুল হাদিস। অতএব আমাদের আহলুল হাদিস পরিচয় দিতে হবে। এ ব্যাপারে কারো যেন কোনো দ্বিধাবোধ না থাকে, আমাদের বোঝা দরকার। আমাদের সমস্যা হলো যে আমরা কোনো গবেষণা করি না, চিন্তা ভাবনা করি না। কেউ কিছু বললো আর তার পেছনে দৌড় দিলাম, জি না, চলবে না। আমাদের ব্রেন বিবেক বুদ্ধি আল্লাহ দান করেছেন, আমাদের ব্রেন বিবেক বুদ্ধি খাটিয়ে হক বাতিলের মধ্যে পার্থক্য করার চেষ্টা করতে হবে। আমি আপনি দুনিয়ার সবকিছু বুঝি আর ইসলামের ব্যাপার বুঝি না কেন? দুনিয়াতে সবকিছু বুঝি আমি, এত বুদ্ধি আমার, আমাকে কেউ ঠকাইতে পারে না, কিন্তু ইসলামের ব্যাপার আসলে আমি নির্বোধ হয়ে যাই।